বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। বগুড়ার ধনুটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সরকারি নঈমুদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে মেলা শুরু হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফার হিমেল রেসিল। উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, সরকারি নঈমুদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তফিজউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা। উদ্বোধনী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। রাজশাহীতে সরকারি মহিলা কলেজ, বিএনসিসি প্লাটুন, রোভার স্কাউট ইউনিট, রেঞ্জার ইউনিট ও রেড ক্রিসেন্ট কর্তৃক শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। গতকাল অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড জুবাইদা আয়েশা সিদ্দিকা। অধ্যক্ষ তার বক্তব্যে মানবতার সেবায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির উত্তর পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান। এ সময় তিনি বলেন, বর্ডার গার্ড যে কোনো দুর্যোগময় মুহূর্তে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতে বিজিবির মানব কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ৯৯ জন বয়স্ক শীতার্থ দুস্থ অসহায় মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ সময় ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বগুড়ার আদমদিঘিতে দুপচাচিয়া ইসলামিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলার বাস স্ট্যান্ড চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে প্রায় ২ শতাধিক রোগী দেখেন চিকিৎসকরা। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন অর্থোপেডিক, ট্রমা, স্পাইনাল স্পেশালিস্ট ও সার্জন ডাক্তার আব্দুল আলিম, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার জ্যোতিকা খাতুন, চর্ম ও যৌন এবং অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ ডাক্তার ফাতিমাতুজ জহুরা। এ সময় উপজেলা জামাতে ইসলামের আমির আতোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার সহ অনেকেই উপস্থিত ছিলেন। নওগাঁ রানীনগরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছে নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা মুস্তাকিমা খাতুন। গতকাল উপজেলা কৃষি অফিসে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়। সভায় নবাগত উপজেলা কৃষি অফিসার চাষাবাদের সার্বিক তথ্য তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি রানীনগর উপজেলা কৃষি ও কৃষকদের সামনে এগিয়ে নিতে তথ্য আদান প্রদানের মাধ্যমে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। মত বিনিময় সভায় রানীনগর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। নওগাঁয় শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষ প্রকল্পের আওতায় বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল অফিসার্স ক্লাব চত্বরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজন অনুষ্ঠিত টুর্নামেন্টে স্কুল পর্যায়ে, স্থানীয় যুবক পর্যায়ে ও কর্মকর্তা পর্যায়ে চূড়ান্ত খেলায় 7টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেম মোহাম্মদ মাসিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এইচ ইরফান রায়হান, সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানে ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান তারুণ্যের উৎসব উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে মাধনগর ইউনিয়ন ২-০ গোলে পিপরুল ইউনিয়নকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেদওয়ানুল হালিম।
তৃণমূল ফুটবলকে জাগিয়ে তুলতে সিরাজগঞ্জে শুরু হয়েছে মাসুমপুর ক্রীড়াচক্র আন্তঃক্লাব ফুটবল লীগ। গতকাল খেলার উদ্বোধন করেন মাসুমপুর ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজ আলম। এ সময় মাসুমপুর ক্রীড়াচক্রের সভাপতি আলহাজ মহসিন আহমেদ চৌধুরী, সহসভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় মাসুমপুর ক্রীড়া একাডেমির হলুদ দল ও ক্রীড়াচক্রের সাদা দল অংশগ্রহণ করে। খেলায় হলুদ দল 1-0 গোলে জয়লাভ করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:34। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05।